থানায় যাব না, এটা নয় নেই যে নওশাদ সিদ্দিকী থানায় যাবে না। সবার একটা শেষ আমরা দেখতে চাই। আমরা চাই না কোনো বাড়ি কারো একটা ফুটফুট 21 বছরের সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ুক, যেই সম্প্রদায় হোক না কেন, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, দলিত হতে পারে, যে কোনো ধর্মের হোক না কেন। দুঃখের বিষয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে, যেখানে অন্যান্য সরকার দ্বারা পরিচালিত হয় রাজ্যগুলো, ওখানে পুলিশ দ্বারা এনকাউন্টার হয়। আমরা তীব্র সেখানে সমালোচনা করি। তারপরে আমাদের রাজ্যে দেখলাম গত 15 কি 1 মাসের মধ্যে প্রায় 12 জনকে পিটিয়ে হত্যা করা হলো। যার মধ্যে পিটিয়ে হত্যা করার মধ্যে মুসলিম সমাজেরও ছেলে মেয়েরা পড়েছে। কলকাতার বুকে, খাস কলকাতাতে একটা গরিব ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো। নিউ টাউনে একটা 22 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো। তারপর আমরা সমালোচনা করলাম পুলিশ কেন সক্রিয় নয়, এই কথা বারবার বলছিলাম। কিন্তু দুঃখের বিষয় পুলিশ এত সক্রিয়, অতি সক্রিয় হয়ে আমাদের ভাইকে পুলিশই পিটিয়ে হত্যা করে। আমরা আজকে যে প্রসঙ্গ, থানা যেতে পারতাম, এফআইআর এর জন্য অভিযোগ দায়ের করেছে, কিন্তু আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। আমরা চেষ্টা করি যে যথাযথভাবে আমাদের কাজটা হোক। কাজটা কি, যারা অন্যায় করেছে সমস্ত প্রশাসনকে আমরা দায়ী করি না, আর করবো না, কিন্তু প্রশাসনের মধ্যে থেকে যারা এই দাড়িকে ছিঁড়েছে তার আই উইটনেস আমাদের কাছে আছে। আমি বাড়িতে গিয়ে কথা বলছিলাম, এই ছেলের দাদি সম্পর্কে হয়, যখন বাড়িতে নিয়ে এসেছিল এই ছেলে পানি খেতে চেয়েছিল, এর দাদি সম্পর্কে যিনি পানি ফ্রিজ থেকে পানিটা বার করে দেওয়ার চেষ্টা করেছিল, পুলিশের ওই আধিকারিক এর ঘাড় ধরে ফ্রিজের মধ্যে মাথা গলিয়ে দিয়েছে। এই অন্যায় যে করেছে কোনো মতেই ছাড় পাবে না। আমি এখানে আমার একটা পরিচয় আছে, সেই পরিচয়ের উঠতে এসেছি। আমি একজন মুসলিম হিসেবে মুসলিমের পাশে এসেছি, একজন নাগরিক হিসেবে নাগরিকের পাশে দাঁড়াতে এসেছি। এটা আমার বড় পরিচয়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলে যাই, এটাই নওশাদ সিদ্দিকীর শেষ আশা নয়। যদি কেউ মনে করে এইভাবে অন্যায় করে এই দাড়ি ছিঁড়ে রাস্তায় ফেলবে আর পার পেয়ে যাবে, কেউ পাশে থাকুক আর না থাকুক, দেখতে পেয়েছেন এখানে আমাদের রশিদুদ্দিন সাহেব এসে উপস্থিত হয়েছেন, আমাদের ইমতিয়াজ ভাই এসে উপস্থিত হয়েছেন, আমাদের আরো সব আপনাদের এলাকার কাজী সাহেব এসে দেখেছেন। আশা করছি আপনাদের পাশে আমি পাবো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমরা এখন প্রশাসনের প্রতি, আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা রাখবো। আমরা সাথে সাথে এখানে এসেছেন আপনাদের প্রাক্তন বিধায়ক সম্মানীয় কান্তি গাঙ্গুলী মহাশয় এসেছেন, উনি সাইডে আছে। তো আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখবো। অলরেডি আজকে আপনাদের জানিয়ে রাখি, আমরা কোর্টে গিয়েছিলাম, আমাদের যে আমরা মামলা করছি, মামলাকে কোর্ট গ্রহণ করেছে। আগামীকালের মামলার শুনানি হচ্ছে। আমরা আইনের মাধ্যমে যা যা অন্যায় করেছে সেইগুলো, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, তার ব্যবস্থা আমরা করবো। কারণ আমরা না, ওনার যে ক্ষোভের কথা ঠিকই উনি বলছেন। একজন প্রশাসন অন্যায় করলে সমস্ত জন অন্যায়কে তাগিয়ে দেওয়া যায় না। আপনারা তো ভাববেন বা এটা করতে চাই, গতকালকে আপনাদের মধ্যে অনেকজন শান্তিপূর্ণভাবে থানার সামনে বিক্ষোভ করছিলেন, তো আপনারা জানেন কি ওর মধ্যে প্রশাসনে হয়তো কিছু লোক ঢুকিয়ে দিয়ে ইট ছুড়েছিল। আপনারা কেউ ইট ছড়েননি, যারা ওই দিনকে কালকে ছিলেন, আপনারা কেউ ছড়েননি। ছুড়েছে যারা, খোঁজ নিয়ে দেখুন, ভিডিও ফুটেজ থাকলে দেখবেন। পরে ছোড়াছুড়ি যখন যাওয়ার জিনিস, সূত্রপাত যে করেছে দেখুন কে করেছে, দেখলে তখন বোঝা যাবে সব ভেতরের চাল আছে। তা ওরা চাইবে এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে উত্তেজিত করবে, উত্তেজিত করে এই মামলার মোড়টাকে ঘুরিয়ে দেবে। কি বলেছে তার ইনি বলেছেন, আমার যে ভাই আজকে যার ভাইকে খুন করেছে, মার্ডার করেছে, ভাই বলেছে ভাই আই উইটনেস আমাদের মধ্যে আছে। এ কথাও বলেছে পুলিশের পক্ষ থেকে যে তোরা আল্লাহ বাঁচাতে পারবে না। তোরা আল্লাহ বাঁচাতে পারলো? তো যে পুলিশে কথা বলেছে, পুলিশ মন্ত্রীর কাছে তার নামে আমরা জানাবো। আমরা দেখবো পুলিশ মন্ত্রী এই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে নেয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। কেউ যদি বলেন মেরেছে, চলো যে আবার মারো, লাশের বদলা লাশ, চোখের বদলা যদি আমরা চোখ চাই পৃথিবীতে, তাহলে আর কেউ আর চোখওয়ালা থাকবে? সবাই তো তাহলে অন্ধ হয়ে যাবে।
ওটা হতে পারে না। তারপরেও বলছি, এটা বলা মানে এই নয় যে নওশাদ ভাইজান চুপ করে গেছে। যে চোখ আমার ভাইকে নিয়েছে আইনের মাধ্যমে, তাদেরকে আমরা কাজ দিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করবো। তবে অনুরোধ করবো জনগণকে, আইনের বিচার তো হবে, তারপর আমাদের ঝিমিয়ে গেলে চলবে না। মাঠে ময়দান আমাদেরকে থাকতে হবে, নাহলে আগামী দিনে আপনার ঘরের ছেলেকে তুলে নিয়ে গিয়ে আবার এই ধরনের অন্যায় করতে পারে, আর একটা ছেলের সাথে করতে পারে। কারণ আমি আপনাদের বলি, একটা থানার নাম পশ্চিমবাংলার, সেটা হচ্ছে সুজাব মালদার, সম্ভবত সুজাপুর থানার। সেখানে প্রায় ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে থানায় ডেকে এই ধরনের অনেক অভিযোগ আছে। থানায় ডেকে সেখানকার অফিসার যারা আয়ে থাকে, তারা কিছুটা টাকা নেয়, পরে তোদের জামিন করিয়ে দেবো বা থানা থেকে সেটাকে করে দেয়। ব্যাপারটা কিছুই নেই, টাকা আদায় করতে হবে। 2 লাখ টাকা চেয়েছে, 1,75,000 টাকা দিয়েছে, ছাড় হবে না। আমি আপনাদের অনুরোধ করবো, কারো প্রয়োজনে আপনারা পা দেবেন না, এইটা অনুরোধ আমাদের। কারো প্রয়োজনে পা আপনারা দেবেন না। কারণ এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের মানুষ, অনেক আমার হিন্দু মায়েরা এসেছিল এখানে, অনেক বাপের এসেছে, এই অন্যায়টাকে তারাও মেনে নিয়ে নেবে। কিন্তু অনুরোধ, আমাদেরকে মিসগাইড করা হতে পারে, কারো প্রয়োজনে পা দেবেন না। আমরা আইনের প্রতি ভরসা রাখছি, আইনের প্রতি ভরসা রাখবো। যারা অন্যায় করছে আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করব। আর সাথে সাথে আগামী দিনে এই ধরনের অন্যায় করতে সাহস না পাই, সেই জন্য আপনাদেরকে আমরা ডাক দেব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য আপনাদের উপস্থিত হবেন আশা করছি। আজকে দেখুন, এখানে যারা আমরা উপস্থিত আছি, অনেকের বিভিন্ন মত আছে, পরিচয় অনেক ভিন্ন আছে, কিন্তু আমরা উপস্থিত কোথায় হয়েছি? অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। তো আগামী দিনে আপনাদেরকে আমরা ডাক দেবো, আপনারা উপস্থিত হবেন। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে, বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে বলেছিল, কিন্তু আমি দেখুন, আপনার মহল্লার নেতা সর্দার হচ্ছে আমাদের ইমাম। তো আমি আমাদের মহল্লার সর্দারকে আমাকে অনুমতি দিয়েছিল, আমি সেটা ওনাকে বলছি, উনি জানান নামাজ পড়াবে। তারপরে আমরা, অনেকে এটা করেন বা অনেকে করেন না দোয়া, কিন্তু এটা নিয়ে আমি অনুরোধ করবো, তোর কেউ করবেন না। যেটা বলছি, যেটা বলি সেটা শুনতে হয় আমাদের। তো ইমাম সাহেব জানাজা পড়াবেন, আমি আপনাদের ছোট ভাই শেষে তাদের স্থানে করবো। আমরা আজকে আমাদের সন্তানের এত কম বয়সের মৃত্যুর দুঃখে ভারাক্রান্ত। আজকের আমরা অনেকটা সান্ত্বনা পেয়েছি। আমাদের চলে যায় পিছনে জায়গা নেই।